ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। জ্যাকবের 12টি ছেলে ছিল, কিন্তু তিনি তার ছেলে জোসেফকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তিনি জোসেফকে একটি বিশেষ উজ্জ্বল রঙের কোট দিলেন। ইউসুফের ভাইয়েরা তাকে হিংসা করত। তারা তাকে ঘৃণা করত। ইউসুফেরও বিশেষ স্বপ্ন ছিল। আমার স্বপ্নে আমরা গমের বান্ডিল বেঁধেছিলাম, তিনি বললেন, আর তোমার বান্ডিল আমার কাছে প্রণাম করেছে। ইউসুফের ভাইয়েরা তাকে আরও ঘৃণা করতেন। ইউসুফের আরেকটি স্বপ্ন ছিল। সূর্য, চাঁদ এবং 11টি তারা আমার সামনে প্রণাম করেছে। তার বাবা ও ভাইয়েরা বকাচকা করে। তুমি কি বলছো তুমি আমাদের শাসন করবে? একদিন জোসেফের ভাইরা মাঠে ছিল, তাদের মেষগুলো দেখছিল। তারা তাকে দেখতে আসতে দেখেছে। তারা তাকে হত্যা করার এবং তার সমস্ত স্বপ্ন শেষ করার পরিকল্পনা করেছিল। আমাদের ভাইকে হত্যা করা ভুল হবে, রুবেন বললেন। ওকে এই খালি কূপে ফেলে দিই। তাই তারা জোসেফের বিশেষ জামা ছিঁড়ে তাকে কূপে ফেলে দিল। ইসমাইলীয় ব্যবসায়ীরা তাদের পথে মিশরে এসেছিল। আসুন জোসেফকে কৃতদাস হিসাবে বিক্রি করি। ইসমাইলীয়দের কাছে জিহুদা পরামর্শ দিল, তাই ভাইয়েরা ইউসুফকে 20টি রূপোর বিনিময়ে বিক্রি করে দিল। ভাইয়েরা ছাগলের রক্তে জোসেফের কোট ডুবিয়ে জ্যাকবে দেখাল। আমার ছেলে মারা গেছে, তিনি কাঁদলেন। এদিকে জোসেফকে মিশরে নিয়ে যাওয়া হয়। কিন্তু ঈশ্বর ইউসুফের সাথে ছিলেন। মিশরে ইসমাইলীরা জোসেফকে ফেরাউনের অন্যতম সেনাপতি পটিফারের কাছে বিক্রি করে দেয়। ঈশ্বর জোসেফকে আশীর্বাদ করেছিলেন এবং তাকে সফল করেছিলেন। পটিফার জোসেফকে তার সমস্ত পরিবারের দায়িত্বে নিযুক্ত করলেন।